माननीय अर्थमंत्री जनाब আবুল হাসান মাহমুদ আলী 2023-2024 অর্থবছরের সম্পূরক বাজেট এবং কোন খাতে কত খরচ আর তার যোগান কিভাবে হবে সেই ফিরিস্তি দিলেন প্রথমবারের মতো অর্থমন্ত্রী হওয়া আবুল হাসান মাহমুদ আলী 2024-25 অর্থবছরের বাজেট প্রস্তাবে। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বিদায়ী বাজেটের চেয়ে নতুন বাজেটের আকার গত এক দশক ধরে 12 থেকে 13% বাড়লেও এবার তা বেড়েছে মাত্র 4.6%। আসছে অর্থ বছরের বাজেটের আকার 7,97,000 কোটি টাকা, যা চলতি বছরের চেয়ে 35,215 কোটি টাকা বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির ব্যয় 2,65,000 কোটি টাকা, যার 1 লাখ কোটি টাকা আসবে বিদেশি ঋণ থেকে, বাকিটা সরকার যোগাবে। এই অর্থের সংস্থান একটি বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। বীর মুক্তিযোদ্ধাদেরকে প্রায় 5,07,000 কোটি টাকার পরিচালন ব্যয়ের 20% ভর্তুকি দিতে হবে সরকারকে। মুখর এবং গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে অর্থনীতি আছে নানামুখী চাপে, তারই প্রভাব পড়েছে বাজেটে। চলতি বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে 10 মাসে ঘাটতি আছে 26,000 কোটি টাকা। আসছে বছরের লক্ষ্য 5,41,000 কোটি টাকা। আয়কর, ভ্যাট ও শুল্ক দেবে 4,80,000 কোটি টাকা। বাকিটা অন্যান্য উৎস থেকে পাওয়ার আশা অর্থমন্ত্রীর। প্রস্তাবিত কর হার 22.5%। ঘাটতি ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা ব্যাংক ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থে মেটানো হবে। অভ্যন্তরীণ উৎসই মূল ভরসা। ব্যাংকগুলো তারল্য সংকটে থাকায় সরকারের চাহিদা মেটাতে টাকা ছাপাতে পারে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু তাহলে মূল্যস্ফীতি আরও লাগামহীন হবে, টাকার মান আরও কমবে। আছে ডলার সংকট, এ কারণে পণ্য আমদানিতে হ্রাস টেনে রাখা হয়েছে। তার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। রপ্তানি আয়ের গতিও হঠাৎ স্লোথ হয়েছে। গত বছর মে মাসের তুলনায় এবছরের মে মাসে তা 16% কম। নিত্যপণ্যের দামের কারণে ভুগছে সীমিত আয়ের মানুষ। মূল্যস্ফীতি 6.5% রাখতে চায় সরকার, তবে মে মাসেই তা ছিল 10%-এর কাছাকাছি। আসছে বছরে নিয়ন্ত্রণে রাখা হবে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি দেশে প্রস্তুতকৃত বেড়েই চলেছে দেশি বিদেশি দেনা পরিশোধের চাপ, তার উপর আছে IMF এর নানান শর্ত। অর্থনীতির এমন কোনো সূচক নেই যা নিয়ে পুরোপুরি সন্তোষ প্রকাশ করা যাবে। এই পরিস্থিতিতে শিগগিরই উন্নতি হবে তেমন আশাও দেখছেন না অর্থনীতিবিদরা। শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে এসব বহুমুখী চাপের প্রভাবে এবার পাল্লা দিয়ে বাজেটের আকার বাড়ানো হয়নি। সংস্থান কম থাকায় বাজেট ছোট রাখার পরামর্শ ছিল IMF এর। আগামী 6 জুন 2024 তারিখ হতে এত টানাপোড়েনের মধ্যেই 6 জুন সংসদে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার প্রতিপাদ্যে 2024-25 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন 5 মাস আগে দায়িত্ব নেয়া কূটনীতি ও অর্থনীতির একদা কৃতি ছাত্র। জাতির পিতার সাহস আর স্বপ্নের হাত ধরে তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা